আচ্ছা ভাইয়ারা দেখো, ডিউ ইউনিট রিটেনের যে আমাদের ফিজিক্স পোর্শনটা আছে, ফিজিক্স পোর্শনের যে 4টা কোশ্চেন আছে, এই 4টা কোশ্চেনের আমরা সলভ দেখব। তবে তার আগে একটা কথা বলি, 2019-20 সেশনে আমাদের রিটেনে মার্ক ছিল 11.25 করে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকের যে রিটেন ভ্যালুগুলো ছিল সেটা হচ্ছে 11.25। তো আমি মার্ক ডিস্ট্রিবিউশনগুলো লিখে দিছি যে প্রথম 3টাতে 3 করে এবং লাস্টটাতে হচ্ছে তোমার 2.5। তো আমরা কথা না বাড়ায় ভাইয়া সলভ শুরু করি। এখন সলভগুলো তোমরা খাতায় উঠিয়ে দিতে থাকো। দেখো কোশ্চেন 1-এর যে আমাদের বলছে যে 50 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলন্ত 2500 কেজি ভরের একটি গাড়ি মন্দনের ফলে 2500 মিটার দূরত্বে গিয়ে থেমে যায়। 2500 মিটার দূরে গিয়ে থেমে যায়। প্রয়োগকৃত বল বা ব্রেকে চাপকৃত বল থামার সময় নির্ণয় করো। বুঝতে পারছো? দেখো তাহলে আমাদের কোশ্চেন 1 যদি আমরা দেখি এভাবে একটু চিত্রায়িত করি যে আমাদের আদিবেগ কত ছিল বলো তো? 50 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে গাড়িটি চলমান এবং সে কোথায় এখানে এসে কি হয়ে গেছে? থেমে গেছে। থেমে গেলে বেগ কত? 0। এই হিন্টসটা তোমার লাগবেই। এই টাইপ ম্যাথ সলভ করার ক্ষেত্রেও ভাইয়া তোমরা কয়টা স্টেপ ফলো করবা? 3টা স্টেপ। এই টাইপ ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো চায় সেটা হচ্ছে প্রয়োগকৃত বল বা মন্দন বা ত্বরণ। ত্বরণ বলে তোমরা চিহ্নটা দিবা আর মন্দন বলে চিহ্নটা দিবা না, দুইটা। তৃতীয়ত হচ্ছে মানে কত সেকেন্ড পরে থামছে বা কত দূরে গিয়ে থামছে। এখানে অনেক সময় দূরত্বটা না দিয়ে একটা টাইমের ব্যাপার ইনক্লুড করে দেয়। বুঝতে পারছো? তো দেখো আমরা যদি এখানে দেখি যে এস ইজ ইকুয়াল টু কত? 2500 মিটার। এত দূরত্বে গিয়ে গাড়িটা কি হয়েছে? থামছে। তাহলে এখান থেকে আমরা দেখো কি নির্ণয় করতে পারবো? ত্বরণ নির্ণয় করতে পারবো। কোন ফর্মুলা দ্বারা ভাইয়ারা? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে এখান থেকে যদি আমি এ নির্ণয় করতে চাই তাহলে এ সমান কী হয় বলো তো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। আমাদের ভি কত? ভি হচ্ছে আমাদের 50। তাহলে উপরে থাকতেছে 2500, নিচে থাকতেছে 2 × 2500। তাহলে আমাদের কত আসে বলো তো? হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের মন্দন কত বলো তো? মন্দন হচ্ছে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমি বলি ত্বরণ কত, তাহলে মাইনাস হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু ত্বরণটা বের হলো। কেন ত্বরণটা বের করলাম? কারণ হচ্ছে আমাদের কি বের করা লাগবে? প্রয়োগকৃত বল বা কত বল প্রয়োগে গাড়িটি থামছে। তো দেখো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ফর্মুলাটা এম এ। তাহলে আমরা এখান থেকে এম এর মান জানি আগে থেকেই 2500 আর এর মান হচ্ছে হাফ। তাহলে কত হয় বলো তো? আমাদের 1250 নিউটন। 1250 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমাদের একটা অ্যান্সার কিন্তু বের হইল 1250 নিউটন। আমাদের নেক্সট পার্টটা হচ্ছে থামার সময় নির্ণয় করো, টি নির্ণয় করতে বলছে। তো আমরা আরেকটা ফর্মুলা জানি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। তাহলে এখান থেকে যদি আমি টিকে বের করি তাহলে কি হয়? 2s ডিভাইডেড বাই কী হয়? ভি হয়। তাহলে 2s কত বলো তো? 2 × 2500 ডিভাইডেড বাই কত? 50। তাহলে কত হয়? 100 সেকেন্ড। তাহলে আমাদের দ্বিতীয় অ্যান্সারটা কত? 100 সেকেন্ড। থামার সময় নির্ণয় কত? 100 সেকেন্ড। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটার সলিউশন। এখন যদি আমরা ভাইয়ারা দ্বিতীয় ম্যাথটাতে আসি, দ্বিতীয় ম্যাথটা হচ্ছে আমাদের পর্যায়ভিত্তিক গতি থেকে দিছে। দেখো একটা সমীকরণ দিছে, দূরত্বের সমীকরণ বা এক্সের সমীকরণ। এক্স ইজ ইকুয়াল টু কী বলছে? 6 cos 6 পাই টি প্লাস পাই। এটা একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে যে সমীকরণে দুলছে একটা বস্তু বা পর্যায়বৃত্তে দুলছে, বস্তুটির কম্পাঙ্ক কত এটা নির্ণয় করতে বলছে। ভাইরা কম্পাঙ্ক নির্ণয় করার ফর্মুলা যদি তুমি নর্মালি মানে পর্যায়ভিত্তিক সমীকরণে দেখো তাহলে দেখবা যে ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি। এখন 1/t-কে কী লেখা যায়? এফ লেখা যায়। দেখো আমি এখান থেকে এইটা কি লিখতে পারি? ওমেগা। ওমেগা মানে কি বলতো? এখানে 6 পাই। ওমেগা মানে আমরা জানি টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। এখন এই টোয়াইস পাই টিকে কী লেখা যায়? টোয়াইস পাই এফ লেখা যায়। অতএব এফ ইজ ইকুয়াল টু কী লেখা যায় বলো তো? 6 পাই ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু 3 হার্টজ। হার্টজও লিখতে পারো বা তুমি যদি লেখো পার সেকেন্ড তাও অ্যান্সার রাইট। বুঝতে পারছো? একক যে কোনো একটা লেখা যায়। এইটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার বের হলো 3 হার্টজ। দ্বিতীয়টা হচ্ছে আমাদের বলছে 2 সেকেন্ড সময় বস্তুটির বেগ ও ত্বরণের মান নির্ণয় করে। দেখো আমাদের একটা সমীকরণ দিচ্ছে এক্সের সমীকরণ, এক্স ইজ ইকুয়াল টু 6 cos 6 পাই টি প্লাস পাই। তাহলে এটা যদি আমি বেগ এবং ত্বরণ নির্ণয় করতে যাই তাহলে প্রথম একবার ডিফারেন্সিয়েশন করে আমি বেগ পাবো অ্যান্ড সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে কি পাবো? আমি ত্বরণ পাবো। তাহলে আমি এক্সের যদি ddx অফ টি করি তাহলে দেখো কি আসে? তাহলে এইটাকে কি বলা হচ্ছে? ভি বলা হচ্ছে। তাহলে এটা কি আসে? কসকে করলে তোমরা জানো যে মাইনাস সাইন চলে আসে। 6 তাহলে এখান থেকে কত আসে? 6। তাহলে 6 কত হয়? 36 পাই
সাইন 60 প্লাস পাই। বুঝতে পারছো? অ্যান্ড আমি যদি এ বের করি তাহলে এ হচ্ছে বেগের আবার ডিফারেন্সিয়েশন। তাহলে কি করা যায়, এখানে যদি তুমি করো তাহলে আসে -36 ইন্টু 6 গুণ করলে হয় তোমার -216 পাই, আবার চলে আসে পাই স্কোয়ার। সাইন কে করলে কত আসে cos 6 পাই টি প্লাস পাই। তাহলে আমার বলছে কি t = 2 সেকেন্ড সময়ে, কি বলছে ভাইরা, t = 2 সেকেন্ড সময়ে বেগ এবং ত্বরণের মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যদি t = 2 সেকেন্ড বসায় দাও 2 সেকেন্ড সময়ে, তাহলে এখানে কত আসে 6 কত হয়, আচ্ছা দাঁড়াও একটু যদি আমরা দেখি যে এখানে যদি আমি বসায় দিই তাহলে 6 দুগুণে 12 পাই প্লাস পাই, তাহলে হয় 13 পাই। সাইন 13 পাই মানে হচ্ছে তোমরা ক্যালকুলেটর প্রেস করলে কত আসবে 0। সো বেগ কত আসে, বেগ হচ্ছে আমাদের 0। এখানে যদি আমি বসাই দিই তাহলে cos 13 পাই, cos 13 পাই মানে হচ্ছে -1, মাইনাস মাইনাস প্লাস, তাহলে থাকে কত আমাদের 216 পাই স্কোয়ার। তাহলে আমাদের এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। বেগ কত 0, ত্বরণ কত 216 পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই একক লিখে দিবা, একক না লিখলে 1 মার্ক কাটা যাবে। বুঝতে পারছো ভাইরা? এই হচ্ছে আমাদের 2 নম্বরটার সলিউশন। এখন আমরা যদি 3 নম্বরটার সলিউশনে আসি, 3 নম্বরে বলছে যে একটি থোরিয়াম, স্থির থোরিয়াম নিউক্লিয়াস হতে একটা আলফা কণা নির্গত হয়েছে এবং একটা রেডিয়াম নির্গত হয়েছে। যদি আমরা রিয়াকশনটা লিখি যে এটা স্থির থোরিয়াম থেকে কি নির্গত হয়েছে, একটা আলফা কণা নির্গত হয়েছে এবং একটা রেডিয়াম নির্গত হয়েছে, এই রিয়াকশনটা। তো এই রিয়াকশনটা কিভাবে ঘটছে, মনে করো রেডিয়ামটা এভাবে চলে গেছে এবং আলফা কণাটা ধাক্কা লেগে এভাবে চলে গেছে। তাহলে রেডিয়ামের আমরা ভর কত বলতে পারি, মাস অফ রেডিয়াম, ভেলোসিটি অফ রেডিয়াম। তাহলে মাস অফ আলফা অ্যান্ড ভেলোসিটি অফ আলফা, এই দুটো লিখতেই পারি। এখন আমরা যদি ভরবেগের নিত্যতার সূত্রতে যদি আমরা বসাই দেই তাহলে দেখো কি আসে, মাস অফ আর এ ইন্টু ভি অফ আর এ, মানে রেডিয়াম। আচ্ছা এটা বড় হতে দিবা কারণ রেডিয়াম, ওটা আমরা সংকেতটা লিখলাম মাইনাস মাস অফ আলফা ভি অফ আলফা ইজ ইকুয়াল টু 0। কেন আমরা ঋণাত্মক দিলাম, কারণ দুইটা দুই দিকে যাচ্ছে। বুঝতে পারছো? ভরবেগের নিত্যতার সূত্রে যদি বেগ অপোজিট দিকে ডিরেকশনে যায় তাহলে সেটা কী হবে, ঋণাত্মক বসবে। বুঝতে পারছো? তাহলে দেখো আমি এখান থেকে মাস অফ আর এ কি লিখতে পারি, সরি মাস অফ আর এ তো লাগবে না, আমাদের ভি অফ আর এ লাগবে। আচ্ছা তার দেখো একটা কথা এখানে আছে সেটা আমি বলি আগে। ব্যাপার হচ্ছে যে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে চাইছে অ্যাকচুয়ালি কি, চাইছে একটি স্থির থোরিয়াম নিউক্লিয়াস হতে ইনট গতিশক্তির আলফা নির্গত হয়, ইনট গতিশক্তির আলফা নির্গত হয়, বিক্রিয়ায় রেডিয়াম নিউক্লিয়াসের ভর দেয়া আছে গতিশক্তি কত। ঘটনাটা দেখো, আমি এই লাইনটা আগে বুঝো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বুঝো যে একটি স্থির থোরিয়াম নিউক্লিয়াস হতে কি হয়েছে বলতো, একটি আলফা কণা নির্গত হয় এবং সাথে সাথে কি উৎপন্ন হয়, বিক্রিয়া একটা রেডিয়ামও নির্গত হয়। বুঝতে পারছো? রেডিয়াম উৎপন্ন হয়। তাহলে রিয়াকশনটা আগে তুমি বুঝো, দেন আমি কি করছি, এই যে ফর্মুলাগুলোতে নিয়ে আসলাম, এটা তোমরা চাইলে আগে নাও করতে পারো। কারণ হচ্ছে তোমরা যখন স্টার্ট করবা তখন কিন্তু তোমরা জানো না যে কি করতে হবে। মানে কাদের জন্য বলতেছি, অনেক স্টুডেন্ট আছে মনে করো বুঝতেই পারতেছে না যে ম্যাথটা আসলে কোন দিকে টার্ন করবা। অনেকে আছে যারা বুঝতে পারছো যে আসলে আমাদের ফাইনাল এইটা ফর্মুলাতে বসাইতে হবে এবং ওই ফর্মুলাতে বসানোর জন্য যে ভ্যালুটা আমাদের লেকিংস, সেই লেকিংস ভ্যালুটা বের করার জন্য এটা করতে হবে, তারা আগেই করতে পারো। বুঝতে পারছো? তুমি আগে করো বা পরে করো বা সাইডে করো, কোনো সমস্যা নাই। এখন দেখো যারা বুঝতে পারো নাই যে এই ঘটনাটা কেন আমি ঘটাইছি, তাদের ক্ষেত্রে বলি, আমাদের কাছে ফাইনাল আউটপুট চাইছি কি, গতিশক্তি কত। গতিশক্তির ফর্মুলা তুমি যদি আমি যে লিখি যে ই অফ রেডিয়ামের গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম, এম কি বলতো রেডিয়াম, ইন্টু ভি কত বলতো, ভি অফ রেডিয়াম স্কোয়ার। এখন কথা হচ্ছে আমার কিন্তু এম অফ রেডিয়াম দেয়া আছে 216, কিন্তু ভি অফ রেডিয়াম কিন্তু দেয়া নাই। বুঝতে পারছো? ভি অফ রেডিয়াম যেহেতু দেয়া নাই সেহেতু আমরা এটা কীভাবে বের করবো, সেহেতু এইখানে একটা হিন্টস হিসাবে দিছে আলফা কণার গতিশক্তি দিয়ে দিছে এবং সেইটা দ্বারা আমরা প্রতিস্থাপিত করে দিব জন্যে এই বেগটা দিয়ে এইটা আমরা দেখাইছি। বুঝতে পারছো? এখন দেখো তুমি যে ডিরেক্ট ফর্মুলাতে বসায় দাও, দেখো আমরা যদি এখন রেডিয়ামের গতিশক্তি নির্ণয় করি, ই অফ রেডিয়াম, দেখো এখানে কি আসে, হাফ এম, এম অফ রেডিয়াম ইন্টু ভি। এখন ভি অফ রেডিয়াম না, এর পরিবর্তে কি বসা যায়, এই পুরো জিনিসটাকে বসা যায়।
দেখো তাহলে এখানে কি হয়, এম অফ আলফা স্কোয়ার ভি অফ আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এম অফ রেডিয়াম স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি হাফ নিলাম, হাফ নিলাম, দেখ ক্লিয়ার হিসাব বুঝো, হাফ নিলাম, এখান থেকে আমি একটা এম আলফা নিব, এখান থেকে একটা এম আলফা নিব, তাইলে এম আলফা কিন্তু একটা অটো থেকে গেল, এম আলফার কাজটা আমি এখানে নিলাম, ভি আলফা আমি এখানে লিখলাম ভি আলফা স্কোয়ার, সো ভি আলফা স্কোয়ার চলে আসলো, এখান একটা এবং এখানকার একটা কেটে দিলে এখানে থাকে রেডিয়াম, বুঝতে পারছো? এবং এই জিনিসটাকে কি লেখা যায় বলো তো ভাইয়েরা, এই জিনিসটাকে লেখা যায় ই অফ আলফা, আলফার গতিশক্তিটা আমাদের দিয়ে দিছে যে ই নট গতিশক্তির আলফা কণা নির্গত হয়, সো আমরা এটাকে ই নট লিখতে পারি ইনটু এম অফ আলফা, এম অফ আলফা তোমরা জানো আলফা কণার ভর কত, আলফা কণার ভর হচ্ছে 4 এবং রেডিয়ামের ভর কিন্তু ওখানে দেয়াই আছে 216, এটাকে কাটাকাটি করলে কত হয়, ই নট ডিভাইডেড বাই 4 দিয়ে কাটলে 4 5 20 16, 4 4 16, ই নট বাই 54, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার কত বলো তো, ই নট বাই 54। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথটা ছিল ভাইয়ারা। এখন আমরা যদি 4 নম্বর ম্যাথটাতে যাই, 4 নম্বর ম্যাথটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কোশ্চেন। তো কোশ্চেনে বলছে যে একজন ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তির চোখের দূরবিন্দুর দূরত্ব 50 সেন্টিমিটার, কী ধরনের এবং কোন ক্ষমতার লেন্স ব্যবহার করলে ত্রুটি দূর হবে, মানে ওই লোকের ত্রুটি দূর হবে। তাহলে দেখো এই টাইপ ম্যাথের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলাই জানি যে 1/f ইজ ইকুয়াল টু, বা তুমি লিখতে পারো যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এটা লিখতে পারো। এখানে কি বলছে দেখো, দূরবিন্দুর দূরত্ব কত, 50 সেন্টিমিটার, দূরবিন্দুর দূরত্ব 50 সেন্টিমিটার, তাহলে আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে। যেহেতু লোকটা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তার মানে আমাদের ইউ কত বলতো, ইনফিনিটি, তাহলে 1/, এটা কত বসবে বলতো, মাইনাস। কেন মাইনাস, কেন, কারণ হচ্ছে দূরবিন্দুর দূরত্ব এবং লোকটাকে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, এই জিনিসগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবা, কারণ চিহ্নর ব্যাপারটা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। তাহলে মাইনাস কত বসাইতেছ, -50, মানে কি 0.5, কারণ হচ্ছে আমি মিটারে নিলাম, কেন মিটারে নিলাম সেটা বলতেছি, প্লাস 1/, ইউ কত, ক্ষীণ দৃষ্টিসম ব্যক্তির দূরবিন্দু দূরত্ব, তার মানে ইউ কত, ইনফিনিটি, 1/f কে কী লেখা যায়, পি লেখা যায়। যেহেতু আমি ডায়াপ্টার এককে আনবো লেন্সের ক্ষমতা, সেহেতু আমি মিটারে কনভার্ট করছি, বুঝতে পারছো? তাহলে দেখো এইটা মানে কত, 0, তাহলে 0 মাইনাস কত আসে, 2, তাহলে এর একক কী বলো তো, ডি, তাইলে পি, অতএব পি ইজ ইকুয়াল টু -2d, তাই মানে কি হইতেছে বলো তো, আমাদের -2d ক্ষমতার একটা লেন্স ব্যবহার করতে হবে, যেহেতু ঋণাত্মক সেতু লেন্সটার নাম কী হবে বলো তো, অবতল লেন্স। এই হচ্ছে আমাদের ব্যাপার, এই হচ্ছে অ্যান্সার। তাহলে -2d কত ক্ষমতার লেন্স, তার মানে -2d ক্ষমতার লেন্স, এবং কি লেন্স ব্যবহার করা লাগবে বলো তো, কী ধরনের, অবতল লেন্স ব্যবহার করা লাগবে। এই হচ্ছে আমাদের ফিজিক্স পোরশনটার সলিউশন। ঠিক আছে ভাইরা, থ্যাংক ইউ।